মেঘবালিকারা কোনো কিছুর বিনিময়েই আত্মসম্মান বিসর্জন দিতে রাজি নয়। তাই হয়তো আমাদের সমাজের বুকে হাজার হাজার মেঘবালিকা হারিয়ে যায় তাদের ভালোবাসার মানুষের কাছ থেকে। আর সেরকমই একটি গল্প শুনুন। এক মেঘবালিকা একরাশ অভিমান আর আত্মসম্মান নিয়ে কিভাবে হারিয়ে যাচ্ছে তার ভালোবাসার মানুষের কাছ থেকে, শুনুন। আমি যখন তাকে ভালোবেসেছিলাম তখন সে সদ্য 21-এর তরুণী। তার নাম দিয়েছিলাম মেঘবালিকা। কেন দিয়েছিলাম সেটা অবশ্য সেও জানতে চাইতো বারংবার। চন্দ্রজা মিত্র, বিনোদিনী গার্লস কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রীকে হঠাৎ কেন আমি মেঘবালিকা সম্বোধনী চিঠি লিখেছিলাম, সেটাই ছিল চন্দ্রজার কাছে রহস্য। চন্দ্রজা জিজ্ঞেস করেছিল আমি কালো বলে। আমি বলেছিলাম মেঘের মতো গভীর বলে। চন্দ্রজা মানতে নারাজ, বলেছিল আমার উঁচু গালে ব্রণ আর অমসৃণ ত্বক বলে। আমি বলেছিলাম মেঘের মতো বৃষ্টিকে ধরে রাখতে পারো বলে। চন্দ্রজা বলেছিল নাকি আমার মোটা ঠোঁট বলে। আমি বলেছিলাম মেঘের মতো আড়ালে থাকতে পারো বলে। মানতে চায়নি চন্দ্রজা। শ্যামলা গায়ের রং, উঁচু গালে ব্রণের দাগ স্পষ্ট, পুরু ঠোঁটে পুরুষালী দৃঢ়তা, চওড়া কপালে সৌভাগ্য ধরা দেবে কিনা জানা নেই, তবে সৌন্দর্য নয়। তাই ছোট থেকে যখন ওর বান্ধবীদের অনেক অনেক প্রেমের প্রস্তাব আসতো, তখন বাসে ট্রেনে মুহূর্তের জন্য একটা কদর্য হাত শুধু ওর বুক কোমর ছুঁয়ে যেতেই এগোতো। প্রেম ভালোবাসা শব্দগুলো শুধুই গল্পের পাতায় পড়েছে আর বন্ধুদের গল্পে শুনেছে। চন্দ্রজা বিশ্বাস করেনি আমায়, মানতে চায়নি আমার দেওয়া নাম মেঘবালিকা। তবুও আমি ওকে মেঘবালিকা বলেই মনে মনে ডাকতাম। আমায় সবাই বলতো ইন্দ্রজিৎ, তোর কি দৃষ্টিশক্তি লোপ পেল? এমন সাধারণের মধ্যে তুই হঠাৎ কি এমন অসাধারণত্ব খুঁজে পেলি? আমি ইন্দ্রজিৎ দত্ত। তখন আমার বয়স 23 হবে। আমি তখন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আমার যান্ত্রিক বইপত্রে মাঝরাতে মাঝে মাঝে হানা দেয় মেঘবালিকার টলটলে চোখ দুটো। গভীর দৃষ্টিতে সে তাকিয়ে থাকে আমার দিকে। বইয়ের কালো অক্ষর ঝাপসা হয়ে যায়। বইয়ের পাতা জুড়ে তখন শুধুই মেঘবালিকার শ্যামলা মুখের আনাগোনা। মানতে রাজি নয় চন্দ্রজা। সে কারোর জীবনে উষ্ণতা ছড়াতে পারে, তাকে এক নজর দেখতে কেউ দাঁড়িয়ে থাকতে পারে ঘন্টা খানেক। মানতে রাজি নয় সে কারোর জীবনে স্বপ্নে হানা দিতে পারে জুঁই ফুলের সৌরভ নিয়ে। এসব মানতে মোটেও রাজি নয় চন্দ্রজা। আমিও বোঝাতে পারিনি ভালোবাসা আচমকা আসে, কাল বৈশাখী ঝড়ের মতো। আগাম সতর্ক বার্তা থাকে না। সময় এগোচ্ছিল নিজের গতিতে। আমার মেঘবালিকা আমার প্রেম স্বীকার করতে নারাজ। সে আমার প্রেমকে করুণা নামে আখ্যায়িত করতে চেয়েছিল। আমি বিরক্ত। আমার প্রেমের নাম ভালোবাসা দেওয়া হোক, একতরফা প্রেম দেওয়া হলেও আমি রাজি, কিন্তু করুণা বললে কিছুতেই নয়। হঠাৎই লক্ষ্য করলাম আমার মেঘবালিকার সাজগোজে পরিবর্তন। তার চওড়া কপালে একটা ছোট্ট টিপ। এর আগে কখনো টিপ পড়তে দেখিনি তাকে। চোখের কোণে কাজলের রেখাটাও নতুন। আমি সেদিকে তাকিয়ে আছি দেখে আচমকা লজ্জা পাওয়াটা তো শুধুই আমার পরম প্রাপ্তি। দীর্ঘ অপেক্ষার পরে আমার মেঘবালিকা আমার হলো। আমাকে আঁকড়ে ধরলো, জড়িয়ে নিল, মিশিয়ে দিল নিজের মধ্যে। আমি হলাম তার গোটা জগতের একমাত্র অধীশ্বর। নতুন সাম্রাজ্যের অধিকারে নিজেকে সম্রাট মনে হতো। আমার ভালোবাসা নিয়ে গর্ব ছিল নিজের মধ্যে, কিন্তু মেঘবালিকার ভালোবাসার গভীরতা দেখে লজ্জা পেল আমার প্রেম। এ কোন সমুদ্র উথাল পাথাল করে ডুবিয়ে দিল আমায়। তারপর একদিন বৃষ্টি নামলো, ভয়ঙ্কর বৃষ্টি। মেঘবালিকা অপেক্ষা করছিল বাস স্ট্যান্ডে আমার জন্য। আমি ফোনে বলেছিলাম রাত হয়েছে তো কি হয়েছে, তোমায় কেউ কিডন্যাপ করবে না, রাস্তায় বহু সুন্দরী আছে,
তুমি নিশ্চিন্তে থাকো, কিডন্যাপাররা তোমায় অন্তত টার্গেট করবে না। সেই ভয়ঙ্কর বৃষ্টিতে বন্যা নামলো। বন্যায় ভেসে গেল আমাদের সম্পর্কের ছোট্ট ডিঙিটা। কিছুতেই খুঁজে পেলাম না আর। মেঘবালিকার বিয়ে হলো। বিয়ের দিন জিজ্ঞাসা করেছিলাম, পাত্র কি তোমায় ভালোবেসে বিয়ে করছে চন্দ্রজা? কারণ মেঘবালিকা নামে তাকে ডাকার অধিকার সেই কেড়ে নিয়েছিল সেই রাতের পর থেকে। চন্দ্রজা হেসে বলেছিল, না, 5 লাখ টাকা নগদ নিচ্ছে, আর আমার সরকারি চাকরির মাইনেটাও হয়তো দেখেছে পাত্রপক্ষ। আমি অপলক তাকিয়ে বলেছিলাম, তাহলে? মেঘবালিকা তার গভীর চোখ দুটো দিয়ে আমার দিকে তাকিয়ে বলেছিল, পাত্র এগুলোর লোভে বিয়ে করছে, সেটা তো সে স্পষ্ট বলেছে ইন্দ্রজিৎ। ভালোবাসার শর্তে বিয়ে নয় এটা। আমার বাবার দুশ্চিন্তা লাঘব হলো মাত্র। ভালোবাসা না হলেও অভ্যেসে পরিণত হবে সম্পর্কটা, কিন্তু ভালোবাসার অভিনয় মানা বড্ড কষ্টের। আমি বলেছিলাম, আমি কিন্তু আজও তোমায় ভালোবাসি। চন্দ্রজা বলেছিল, আফসোস হবে, তোমার মতো সুপুরুষের আফসোস হবে ভবিষ্যতে। তখন আমার ভালোবাসা কাকিয়ে উঠবে, সংকটে পড়বে সে। আমি এতদিন খুঁজে চলেছিলাম কেন আমি মেঘবালিকাকে ভালোবাসি, কি আছে তার মধ্যে। আজ বুঝলাম, তার মধ্যে মেঘের মতো পূর্ব অভিমান আছে, তার মধ্যে বিদ্যুতের মতো তেজ আছে, তার মধ্যে বৃষ্টির মতো নরম ভালোবাসা আছে, তার মধ্যে গর্জনের মতো আত্মসম্মান আছে। তাই আমার মেঘবালিকা ব্যতিক্রমী। আমি হারিয়ে ফেললাম তাকে, এমন করে আঁকড়ে ধরার পরেও হারিয়ে ফেললাম তাকে। সেদিন রাতে আমার চোখেও বৃষ্টি নামল। মেঘবালিকার ঠোঁটের জমাট অভিমান আমার ঠোঁটে জমল। ক্ষমা আমি চাইতে পারি না আর, ক্ষমা সেও করবে না আমায়। তাই মেঘবালিকা চিরকালের জন্য চন্দ্রজা মিত্র হয়ে গেল আমার কাছে। আমি ভালোবাসি মেঘবালিকাকে, শুধু বলে ফেলা কথাটাকে ফিরিয়ে নিতে পারিনি আর। তাই সে আজ আর আমার মেঘবালিকা নয়, তাই সে আজ আর আমার মেঘবালিকা নয়। ধন্যবাদ। কলমে অর্পিতা সরকার, কণ্ঠে আমি মীনাক্ষী।